হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আজকের ভিডিওটা একদম মজাদার হতে চলেছে, স্কিপ না করে পুরো দেখো, তাহলে সবটা বুঝতে পারবে। আজকে আমরা যাচ্ছি এক জায়গায়, কোথায় যাচ্ছি সেটা পরে বলবো, এখনই বলছি না। আজকে আমরা বুলেটে করে বেরোচ্ছি, গাড়িতে করে বেরোচ্ছি না। আর বুলেটে উঠতে আমার খুবই ভালো লাগে, মেন গাড়িতে উঠতে চারিদিক দিয়ে গায়ে ফুরফুরে হাওয়া লাগে, সেই লাগে। খারাপ ব্যাপার একটা আছে, এই যে মাথার মধ্যে একটা হেলমেট পরতে হয়, এটা একদমই ভালো লাগে না, ভালো না লাগলেও পরতে হবে। আর এখানকার রাস্তাঘাট তো খুব একটা ভালো না, তার জন্য হেলমেট পরতেই হবে। আর যারা ভিডিওটা দেখছো অবশ্যই হেলমেটটা পরেই গাড়ি চালাবে, তাহলে অ্যাক্সিডেন্ট হলেও বেশি চোট লাগবে না। আর রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে, পুরো নিচেটা দেখা যাচ্ছে পাহাড়ের ওপর থেকে। আর আমরা কিন্তু এখন ওপর থেকে নিচে নামছি। আমি আর আমার হাজবেন্ড আজকে বেরিয়ে পড়েছি একটা কাজের উদ্দেশ্যে। আজকে কিন্তু বাবু নেই, তোমরা কি খেয়াল করেছো? বাবু কিন্তু স্কুলে গেছে, বাবুকে ঘরে রেখে কিংবা কারোর কাছে রেখে আমরা আসিনি। অনেকে আছে বাচ্চা এদিক ওদিক কারোর ঘরে রেখে তারা বাইরে বেরোয়, অনেকে আমার কাছেও অনেক বাচ্চা থুয়ে তারা বাইরে বেরোয়, কিন্তু আমি আমার বাচ্চাকে সবসময় সাথে নিয়েই ঘুরি। কিন্তু আজকে ও স্কুলে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে বাইক নিয়ে যাচ্ছি কাজটা মিটিয়ে। বাবুর স্কুলের বাস আসার আগে আবার ঘরে ফিরতে হবে। কোন কাজে যাচ্ছি অবশ্যই জানাবো তোমাদেরকে। আর দেখো পাহাড়ি রাস্তাটা কত সুন্দর, খুবই ভালো লাগে। যেরকম ভালো লাগে পাহাড়ি রাস্তা দেখতে ঘুরতে, তেমন পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোও কিন্তু অনেক রিস্ক। এই রোডটার নাম সিন্ধিয়া টু ইয়ারডা বিচ রোড। এই রোড ধরে একটা বিচে যাওয়া যায়, সেই বিচটা কিন্তু অনেক সুন্দর। নিচেই নেমে কাজও মেটানো হয়ে গেছে, আবার ফিরে যাচ্ছি বাড়ির দিকে। বাবুর স্কুলটা তোমাদেরকে দেখাবো। বাবু আছে স্কুলে, বুকের মধ্যেটা কেমন করে উঠলো, কারণ বাবু সারাদিন বাড়িতে থাকে, অনেক ডিস্টার্ব করে এটা ঠিকই, কিন্তু ঘরটাকে একদম মাতিয়ে রাখে। ও যখন বাড়িতে থাকে না একদমই ভালো লাগে না। আর ও থাকে না, সাথে আমার হাজবেন্ডও থাকে না। আমার হাজবেন্ড তো ডিউটিতে চলে যায়, বাবু চলে যায় স্কুলে। সামনে যে গেটটা আসছে, এখানে কিন্তু এইচপি গ্যাস তৈরি হয়, মানে যে গ্যাসে আমরা রান্না করি সেই গ্যাস কিন্তু এখানে তৈরি হয়। ভাইজ্যাকের এই জায়গাটার নাম শ্রীহরিপুরম। আগে তো উচ্চারণ হতো না, কিন্তু এখন থাকতে থাকতে শুনতে শুনতে উচ্চারণ হয় জায়গাটার নাম। এখানকার আসলে তামরু এরিয়া, তো জায়গাগুলোর নামই খুবই কঠিন কঠিন, মুখ দিয়ে উচ্চারণ হতে চায় না। সামনে দেখো নেভির কোয়ার্টার, এখানেও অনেক মানুষ থাকে এই কোয়ার্টারে, নসুনাবাগ। দেখো এই যে এটা হচ্ছে বাবুর স্কুল, দেখতে পাচ্ছ বাবুর স্কুলের গেট কিন্তু চলে গেল। আর এখানে লাইন দিয়ে পুরো নেভির এরিয়া। এখন আমরা উপরে উঠছি এই রাস্তা দিয়ে, কিন্তু তখন বলেছি আর একবার বলে দিই, এই রাস্তাটা ধরে কিন্তু সিন্ধিয়া টু ইয়ারডা বিচ যাওয়া যায়, মানে সিন্ধিয়ার থেকে ইয়ারডা বিচে যাওয়ার জন্য বাসও চলে। কেউ যদি চাও তাহলে বাসে করেও যেতে পারো, একদম গ্রামের মধ্যে সমুদ্র, নিরিবিলি একটা সমুদ্র। কেউ যদি চাও অবশ্যই যেতে পারো। আমরা তো পাহাড়ের ওপরে থাকি, কিন্তু পাহাড়ের থেকে নামলেই, ওই সাইডে নামলেই সমুদ্র। আর সমুদ্রটা অনেক সুন্দর, যারা ভাইজ্যাকে ঘুরতে আসে তারা কিন্তু একবার করে এই সমুদ্র দেখতে আসে। খুবই ভালো সমুদ্রটা, সব সমুদ্র কিন্তু এক হয় না। আর পাহাড় সাথে সমুদ্র, একদম পাহাড়ের সাথে সমুদ্র গিয়ে বাড়ি খাচ্ছে, খুব সুন্দর একটা সিনারি। আমার চ্যানেলে অলরেডি ইয়ারডা বিচের ভিডিও দেওয়া আছে, কেউ যদি দেখতে চাও অবশ্যই দেখে নিও। খুব সুন্দর বিচটা, একদম নিরিবিলি, শহরের থেকে বাইরে গ্রামের মধ্যে লোকজন একদম কম থাকে, দু একটা থাকে। আর ওখানে কিন্তু বাসও চলে, লোকাল বাসও চলে আধ ঘন্টা পর পর। সিন্ধিয়া টু ইয়ারডা বিচ বাস পাওয়া যায়, কেউ যদি চাও তাহলে বাসে করেও যেতে পারো, যাওয়া আসা নিয়ে কোনো সমস্যা হবে না। আর রাস্তাগুলো দেখছো একদম পাহাড় কেটে রাস্তাগুলো তৈরি করা, চারিদিক দিয়ে এরকম পাহাড়, দুই সাইড দিয়েই পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। আর রাস্তাটা কিন্তু খুব একটা চওড়া না, তার জন্য আমরা বুলেট নিয়ে এসেছি। মেন কারণ এটাই, দেখতে পাচ্ছ রাস্তাটা কতটা সরু, আর এই রাস্তায় বাস চলে। যদি বাস আসে তাহলে সাইডটা কোথায় দেবে, এই ভেবেই গাড়িটা নিয়ে আসা হয়নি। আর দেখো কত ইউটার্ন আছে, প্রচুর ইউটার্ন আছে। পাহাড়ি রাস্তায় উঠতে গেলে ইউটার্ন কিন্তু খুব থাকে। আর রাস্তাগুলো দেখো, দুই সাইডে পাহাড় আর সামনে দিয়ে সরু রাস্তা। যাই হোক, আমার অবস্থা দেখো, ক্যামেরাটা ঠিক করে ধরতে পারছি না হাওয়ার জন্য, মনে হচ্ছে ফোনটা পড়ে যাবে।
তাও কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করছি, ভাবো তাহলে কতটা কষ্ট করে ভিডিও করছি। আর এদিকে কিন্তু বাড়িতে চলে এসেছি, এসে রান্না করছি। এখন তো জানো গরমকাল, আর সজনের ডাঁটা তো খেতেই হবে, তাই সজনের ডাঁটা উস্তে আলু দিয়ে একটু শুকনো রসা রসা করছি। আর এদিকে গরম ভাত। এসেই কিন্তু রান্নাঘরে ঢুকে পড়েছি। বাড়ি থেকে বেরোনোর আগে কিছু রান্না করে ধুয়ে গেছিলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন শুধু সজনের ডাঁটা আর ভাতটাই রান্না করছি। এখানে দেখো ডিমের ঝোল রান্না করেছি। আমি কিন্তু ডিমের ঝোলের মধ্যে শুকনো লঙ্কা কিংবা শুকনো লঙ্কার গুঁড়ো কোনোটাই দিইনি, তাও কত সুন্দর কালার এসেছে দেখো। আর এখানে জল গরম করে নিচ্ছি সজনের ডাঁটায় দেবো বলে, তাহলে তরকারিটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে বাইরে গেছিলাম, অনেকটা লেট হয়ে গেছিলো বাড়ি ফিরতে ফিরতে, আর সবজিটা কাটাও ছিল, তাই রান্না বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে। তা না হলে আজকে আর রান্না হতো না সজনের ডাঁটাটা, অন্যদিন করতাম হয়তো। আর এখানে দেখো ঝিঙে পোস্ত করেছি আলু দিয়ে। ঝিঙে পোস্তটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে ডিমের ঝোলটা তো আগে দেখিয়েই দিলাম। আর এখানে দেখো উস্তে ভাজা করে রেখেছি সজনের ডাঁটার মধ্যে দেবো বলে। কে কে সজনের ডাঁটার মধ্যে উস্তে দাও অবশ্যই জানিও। আমরা কিন্তু সজনের ডাঁটা উস্তে দিয়েই রান্না করি, খুবই ভালো লাগে খেতে। আর উস্তেটা ভালো করে ভেজে নিয়েছি, যার জন্য কিন্তু বেশি তেতো লাগে না। এই যে ঢেলে দিচ্ছি দেখো সজনের ডাঁটার মধ্যে উস্তেটা। এবার একটু ফুটলেই নামিয়ে নেব, বেশি তেতো কিন্তু লাগে না, ঝোলটা খেতে খুবই ভালো লাগে। আর এখানে অনেকটাই উস্তে ভাজা আছে। আমি আর আমার হাজবেন্ড দুজনাই উস্তে খেতে খুবই ভালোবাসি। আজকে একটা মজার জিনিস তোমাদের সাথে শেয়ার করব। আজকে খেতে বসে দারুণ একটা কাণ্ড হয়েছে, আগে কোনোদিনও আমার সাথে হয়নি, আজকে ফার্স্ট হলো। আর আজকে ফার্স্ট খেলাম আমি এই জিনিসটা। আমার রান্না বান্না এদিকে হয়ে গেছে, এবার হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আমার হাজব্যান্ড বাড়ি থাকলে একটু সকাল সকালই খেয়ে নেয়। এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে, একদম গরম গরম ঝরঝরা ভাত। আর আজকের মেনুটা কেমন লাগলো অবশ্যই জানিও। অন্যদিন তো মাংস মাছ এগুলো দেখায়, আজকে মাছ মাংস কোনোটাই নেই, সিম্পল খাবার একদম। আর এই গরমের মধ্যে এরকম সিম্পল খাবারই কিন্তু অনেক ভালো লাগে। তবে নিরামিষ আমাদের একদমই কেউ খায় না, কিছু না থাকলে ডিমটা রান্না করতেই হয়। যাই হোক, এবার মজার জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব। আমি আজকে খেতে বসেছিলাম, দেখো আমার ডিম থেকে দুটো কুসুম বেরিয়েছে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এটা, আমার খুবই ভালো লেগেছে, মানে খুবই আনন্দিত আমি। ফার্স্ট টাইম ডিম খেতে গিয়ে দুটো কুসুম পেলাম, আগে কোনোদিনও পাইনি। শুনেছি যে এরকম ডিম নাকি পাওয়া যায়, একটা ডিমের মধ্যে দুটো কুসুম। দেখো এখন সন্ধে হয়ে গেছে, আর হাজব্যান্ড গেছিল মার্কেটে, মার্কেট থেকে আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছে। আর এখানে কিন্তু সিঙ্গারার সাথে গ্রিন চাটনি দেয়, খেতে খুবই ভালো লাগে সিঙ্গারার সাথে গ্রিন চাটনি। আর এখানকার সিঙ্গারাগুলো দেখো কত বড় বড় সিঙ্গারা, আমাদের ওখানে কিন্তু একটু ছোট ছোট সিঙ্গারা হয়। আর আমাদের ওখানকার সিঙ্গারাগুলো কিন্তু খেতে খুবই ভালো টেস্ট হয়। এখানকার সিঙ্গারা কিন্তু অতটা ভালো টেস্ট হয় না, হয় মানে একটু কম, আমাদের ওখানকার তুলনায় কম। কিন্তু কি করব, এটাই খেতে হবে, মাঝে মধ্যে খেতে মন বলে। যাই হোক, এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই জানিও। যারা এখনো পর্যন্ত আমার সাথে আছো অনেক ধন্যবাদ, মন থেকে অনেক ভালোবাসা। সবাই ভালোবেসে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।